অনুভূতি সবসময় ভালো, পাশে বউ বা গার্লফ্রেন্ড থাকলে অনুভূতি ভালোই থাকে। সেক্ষেত্রে কেনাকাটায় আপনার পকেটের উপর কতটা এফেক্ট ফেলেছে? কোনো এফেক্ট পড়েনি, আমার ওয়াইফের উপর দিয়ে যাবে। আচ্ছা, তা আপনি বলতে চাচ্ছেন এই যে শপিং এর যে পুরো টাকাটা সেটা আপনার ওয়াইফের পকেট থেকে যাবে? ওর টাকা আমার টাকা, আমার টাকা ওর টাকা, ব্যাপারটা এখন এমন হয়ে As গেছে a যে gift. যখন আমার মনে আচ্ছা। হচ্ছে যে আমার দরকার কেনাকাটা, আমার কাছে টাকা নেই, তখন আমি ওর থেকে নিয়ে নিচ্ছি। আবার ওর কিছু পছন্দ হলে আমাকে বললো, তখন আমি আবার কিনে দিলাম। এই ব্যাপারটা এখন এমন হয়ে গেছে যে একজনের মধ্যে সীমাবদ্ধতা নাই, যেহেতু আমরা দুজনেই ওয়ার্কিং সাইডে আছি, দুজনেই কাজ করছি, তো ওর টাকাটাও আমার, আমার টাকাটাও ওর, মানে যেহেতু সংসার মিলেই করতে হচ্ছে, দুজন মিলেই সংসার আমরা করছি, তাই দুজন মিলেই কন্ট্রিবিউট করতেছি সব কিছুতে, একজনের উপরে চাপটা দিচ্ছি না। আচ্ছা আপু, আমরা গত বছর ঈদও আমরা উদযাপন করেছি, আমাদের সামনে আর একটা ঈদ আসছে, তো এর মাঝখানে আমাদের একটা বড় পরিবর্তন এসেছে 5ই আগস্টের যেই অভ্যুত্থান হয়েছিল তার মাধ্যমে। তো ওই অভ্যুত্থানের ফলে আমাদের এইবারের যে ঈদ উদযাপনটা সেটা কতটুকু আমাদের মধ্যে পরিবর্তন এনেছে, বা আমরা এবার টোটাল আনসিকিউর, রাস্তাঘাট কোনো সিকিউরিটি নাই, নিরাপত্তার বালাই কিছু নাই, সব কিছু নিয়ে আর কি তারা সজোয়াভাবে তারা বসে থাকে, কার কাছ থেকে কখন থাবা দেবে কি করবে। দেয়ার হ্যাভ নো নিরাপত্তা ফর এনি আমজনতা। আরেকটা বিষয় হচ্ছে আমাদের এই আন্দোলনটার মাধ্যমে আরেকটা জিনিস হয়েছে কি, দাম প্রচুর বেড়ে গেছে। গত বছর যে দামটা ছিল, এই বছর সেই একই জিনিস প্রায় 3 থেকে 4 গুণ দাম বেড়েছে। এখন সবাই বলছে আমরা বাইরে থেকে আনছি, ইন্ডিয়া থেকে আনছি, পাকিস্তান থেকে আনছি, মার্কেট ভর্তি পাকিস্তানি ড্রেস, দেশি কোনো কাপড় নাই, এখন সবাই পাকিস্তানি ড্রেস পরছে। তো পাকিস্তানি পাঞ্জাবি, সালোয়ার কামিজ, লেহেঙ্গার মধ্যে সবাই বলছে যে আমাদের এত টাকা দিয়ে ট্যাক্স দিয়ে আনতে হচ্ছে, এই কারণে আমরা দাম বাড়াতে বাধ্য হয়েছি। আর যেহেতু একটা আন্দোলন হলো, সেই জন্য নাকি তাদের মালামাল যেটা সেটা আটকে আছে। যারা যারা আন্দোলন করেছে, যারা অনেকে তো মারাও গেছে না, কিন্তু কথা হচ্ছে যে তাদের কাছে নেই, তাদের নিয়ন্ত্রণে নাই কিছু, জাস্ট আপনাদেরকে সামনে রেখে পিছন দিয়ে একটা জিনিস লুটপাট হয়ে গেছে। সবচেয়ে বড় সত্যি কথা, আন্দোলনের প্রভাবটা পুরোপুরি এবার ঈদ বাজারের মধ্যে পড়েছে। আমাদের যেখানে হয়তো আমার বাবা মা, ফ্যামিলির অন্যান্য ভাই বোন বা ছোট সদস্যদের, আত্মীয় স্বজনদের আমরা প্রতি বছর যে বাজেটটা রাখি, এইবার সেই বাজেটের চেয়ে বেশি রেখেও দেখা যাচ্ছে নিজের জন্য বাজেট রাখিনি, যে যাদের দেই তাদের আগে দিয়ে নেই, তারপরেও আমাদের হচ্ছে না। কারণ আমরা যারা মধ্যবিত্ত, যারা আমরা বলতে গেলে চাকরি করে সংসার চালাচ্ছি বা বাসা ভাড়া দিয়ে ভাড়া বাসায় থাকছি ঢাকা শহরে, তারা ভাড়া দেওয়ার পর মাসে খাবার খরচের পরে এত বাজেট দিয়ে আসলে ঈদ করার জন্য সবাইকে কাপড় চোপড় দেওয়ার রাখতেছে না। যার ব্যক্তিগত, এটা আবার যার ব্যক্তিগত না, এখন আমার খাওয়া পড়ার আগে, আমার বাসা ভাড়া দেওয়া আগে, আমার সংসার খরচ আগে, তারপর আমি কাউকে উপহার দিব। সেক্ষেত্রে গত বছর আমরা যেই দ্রব্যমূল্য, কাঁচা বাজারের যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেখেছি, এই বছর তুলনামূলক কিছুটা কম। আচ্ছা, বিদ্যুতের দাম না, বাড়ছে। তুলনামূলক কম হওয়ার কারণে ভাই আরেকটা কথা আছে, যখন আপনার যেই ফসলটা ফলবে সেইটার যখন আপনার আমদানিটা বেশি থাকবে, ফসলটা বেশি বাড়বে, তখন তো আপনার সেই ফসলটার দাম কম হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনি দেখেন তো লেবুর হালি 120 টাকা, কোন দুনিয়াতে আছে যে 4টা লেবু 120 টাকা, 100 টাকার নিচে লেবু দিচ্ছে না। বিদ্যুতের দাম বাড়াইছে, 25 টাকা করে দাম একটা লেবু। বাড়াইছে, একটা কমাইছে। তা আপনি ছাত্রদের কাছে যদি, আমি বলি ছাত্রদের কাছে যদি থাকতো একটা কথা ছিল, ছাত্রদের কাছে নাই। ছাত্রদের যে আন্দোলন ছিল, বিপ্লব ছিল, ছাত্র আর জনতারিত ছিল, সেটা লুট হয়ে গেছে। এখন তাহলে আমাদের যে সংস্কার আমরা মূলত চাচ্ছি, সেটার জন্য আমাদের কি করণীয়? সেটার জন্য প্রথমে আপনাদের করণীয় হচ্ছে, বর্তমানে যিনি সরকারের প্রধান আছেন, উনি খুব ট্যালেন্টেড পার্সন সাহেব। আপনারা কথাবার্তা বলে আগে আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে ঠিক করেন, পুলিশ এলে সব ঠিক। এই যে এখন রাস্তা দিয়ে যাবো, যদি কেউ ঠ্যাক দিয়ে রাইখা দেয়, তখন এই দায়ভার কে নেবে? আমরা তো অবশ্যই আপনাদের উপরে দোষটা দিব না ঘুমিয়ে সকালে অফিস যেতে হয়, কেন? এলাকা পাহারা দিচ্ছে সবাই, রাত বিরাতে হ্যাঁ, আমরা তো মাইকিং সারা হচ্ছে রাত, মসজিদে যে ডাকাত করেছে। আমার বাসা হচ্ছে ধানমন্ডি 15 মোহাম্মদপুর সাইডে রায়ের বাজারে, তো রাত 3টার সময় 4টার সময় মাইকিং হচ্ছে, ডাকাত করছে। তো সবাই মিলে এখন পাহারা দিয়ে সকালবেলা যেতে হয় অফিসে। তো এই ব্যাপারটা তো খুবই ভোগান্তির, আপনি তাই একটা না? কাজ করতে পারেন, আপনারা যারা আছেন, আপনারা আপনাদের নিজেদের এলাকার কে চোর ছেচোর, কে কোন জায়গাটা, তো আপনাদেরটা আপনারা চিনেন। সো আপনারা নিজের একটা ইউনিটি করে
প্রশাসনকে সহযোগিতা না করলে এই প্রশাসন একা কখনোই কিছু করতে পারবে না, কারণ তাদের কাছে ইনফরমেশন থাকবে না, ইনফরমেশনটা আমাদেরকেই তাদেরকে দিতে হবে।